ঈদ মানে হচ্ছে আনন্দ, আর এই আনন্দটা তখনই হয় যখন পরিবারের সবাই একসাথ হয়। যদি হয় রমজান মাস, একসাথে ইফতার করা, ইফতার শেষে একটা চায়ের আড্ডা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজানের এই শেষ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস, ফলো করে পাশে থাকবেন। ঈদের আনন্দটা দ্বিগুণ করার জন্য চলে গেলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে সবাই চলে আসছে, ভাই বোন সবাই একসাথে আছে, বাবা মা সবাই মিলে একসাথে ইফতার করব। আমাকে সকাল থেকে ফোন দিচ্ছে, আমি যেতে যেতে প্রায় লেট হয়ে গেছে। পরে বাসায় গিয়ে দেখি আমার ভাই, ছোট ভাই, সে হচ্ছে বিরিয়ানি পাক করতেছে। আর এই ধরনের খাবারগুলো সে কিন্তু খুব ভালো রান্না করে। আমার জন্য অপেক্ষা করছিল, আমি যেতে যেতে দেরি হচ্ছিল, সেজন্য সে নিজেই বসাই দিছে। আর এত সুন্দর করে রান্নাটা করতেছে, সত্যি অসাধারণ হয় তার রান্না। যখনই সে বাড়িতে আসে তখনই সে এই মজার মজার রান্নাগুলো আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো এটা হচ্ছে আসলে শখ, ছেলেরাও যে এত মজা করে রান্না করতে পারে, সব পরিবারে হয়তো টুকিটাকি আছে। তো যাই হোক, ও বিরিয়ানি গুলাকে এত সুন্দর করে রান্না করতেছে, সাথে আমিও ভিডিও করে নিলাম। আর সে মাংসগুলাকে প্রথমে একটু ভুনা করে নিছে, নিয়ে এরপর পোলাওর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এটাকে উপর থেকে সুন্দর করে লেবেল করে দিচ্ছে। এরপর চুলাটাকে কমিয়ে বিরিয়ানির নিচে একটা তাওয়া দিয়ে বিরিয়ানিটাকে দমে রেখে দিছে। আর এই দমে রাখার কারণে পোলাওগুলো কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে। বিরিয়ানিটা খাওয়া হবে ইফতারির পরে। আর ইফতারির সময় তো বুধবার আলুচো বেগুনি এগুলো তো থাকবে, সেজন্য আম্মু এখানে কাটাকুটা করতেছে। সবাই যেহেতু একটু একটু করতেছে, তো আমি আর বসে থাকবো কেন, আমিও আলুটা মেখে নিচ্ছি। এখানে আম্মু কেটে কুটে দিচ্ছে, তো আমি আলুটাকে সুন্দর করে মেখে নিছি। আর মেখে ছোট ছোট করে আলুর চপের জন্য রেডি করে নিচ্ছি। ভর্তাটার সাথে এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনেপাতা, এরপর আম্মু কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিছে। আর এই ভর্তাটা এত মজা হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে, যদি রমজান মাস না হতো তাহলে গরম গরম এক প্লেট ভাত নিয়ে বসে যেতাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভর্তাটাতে যখন করছি সবকিছু সামনে পেয়ে আমি ভর্তাটা করে নিছি, কিন্তু ভর্তাটাতে লবণই দেওয়া হয় নাই। আর সেটা আমরা ইফতার করার সময় টের পেয়েছি। এইদিকে আম্মু বিভিন্ন ধরনের ডাল একসাথ করে তারপরে এটাকে ব্লেন্ডার করে নিছে, করে বানানোর জন্য এখানে রেখে দিছে। তো আমি ভাবলাম যে সবকিছু যেহেতু রেডি আছে আমি দিয়ে দিই। তো বড়াগুলো আমি এদিক দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। মানুষ যেহেতু বেশি, এক এক করে সবাই হাতে হাতে সব ইফতার বানানো হয়ে গেছে। এদিকে সবাই যেহেতু একসাথ হয়েছি, ছোট ভাইকে বললাম যে একসাথে একটা বলের মধ্যে মেখে নে। আর ওর মাখা কিন্তু অনেক মজা হয়, অনেক কিছু দিয়ে একসাথে মাখে। ছোট বড় সবাই মিলে অনেকজন হয়ে গেছে, সেজন্য একসাথেই বসে গেলাম একটা রুমের মধ্যে। তো এখানে আসলে গোছগাছ করে সুন্দর করে পরিবেশন করার মতো অবস্থা নাই, যেহেতু মানুষ বেশি। আর টেবিলে বসি নাই, আমরা ফ্লোরে সবাই মিলে একসাথে বসে গেছি। এরপরে আমি খাটে বসছি, আমার নানু আছে, আমার খালাতো বোন আছে, আমরা ভাই বোন, মা বাবা, আটশো সবাই আছি, বাচ্চারা আছে। তো সবাই এতে ইফতার করে নিচ্ছি একসাথে। ভাই সুন্দর করে মুড়িগুলাকে মাখতেছে আর সবার প্লেটে প্লেটে সার্ভ করতেছে, সাথে তো শরবত আছে। তো আমি আমার ছেলে একসাথে বসে খেয়ে নিলাম। আর খাওয়া শেষ করে আসলে চায়ের আড্ডা হবে না সেটা তো হয় না, একটা বিশাল বড় একটা চায়ের আড্ডা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।